খেলাফ মজলিসের পক্ষ থেকে আমরা 9 জন আমির মজলিসের নেতৃত্বে আমরা 9 জন প্রতিনিধি বিএনপি গুলশান অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে আমরা কথা বলেছি। দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যে ব্যাপারে আমরা একমত হয়েছে আমি এক এক করে শোনাচ্ছি আপনাদেরকে। 1, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। 2, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। 3, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। 4, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 5, প্রত্যেক স্বৈরাচার ফেসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। 6, খুন, গুম, হত্যা, নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা। 7, আওয়ামী সরকারের সময়ে আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই 7টি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামের দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য সাধন করা। জাতীয় ঐক্য হচ্ছে 5 আগস্ট যে ঐক্যটা হয়েছিল এটা অটুট রাখা, কারণ ইতিমধ্যে কিছু ভিন্ন চিত্র আমি দেখতে পাচ্ছি। এই জন্য আমরা স্তমান হচ্ছে বিভেদ ঐক্য, তাদের স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। ধন্যবাদ আপনার সবাইকে।